আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকতে সালিকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহ না এই সপ্তাহেও তরিকা সম্পর্কে জানা বোঝা আমল করার জন্যে এই তরিকা অন্তর মানুষগুলো যারা ছুটে এসছে খানকা শরীফে, দরবার শরীফে, আল্লাহ পাক সবাইকে নেক মকসুদ কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের আসুন একটা বিশেষ জিনিস আলোচনা থাকবে, সেটা হলো যে আমাদের দেশে যেমন চারটে তরিকা আছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া। এর মধ্যে আরও একটা তরিকা আছে, সেটা হলো সোহরাওয়ার্দী। তা সোহরাওয়ার্দী হলো কাদরিয়া তরিকার শাখা। সেই জন্যই কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া করলে যথেষ্ট হয়ে যায়। যেমন আমার মুর্শিদ কেবলা, যখন আমি খানকা শরীফ তৈরি করব চিন্তা ভাবনা করে, তখন আমি জিজ্ঞাসা করলাম আমার খানকা শরীফের নাম কি দেব। বলছে খানকায় মোজাদ্দিয়া জহুরিয়া দাও। ওটা তোমার খানকাতে হয়ে যাবে। তাই আমি বললাম দেখুন, তরিকায় মোজাদ্দিয়া যখন, তখন আমি ব্যক্তিগতভাবে চাইনি যে আমার নাম কোনো প্রসার হোক। আমি খানকায় মোজাদ্দিয়া পূর্বকাণ্ডল দরবার শরীফ রাখবো। তা বললো প্রচারের হিসেবে তোমার নাম সব থেকে আগে দেওয়া ভালো ছিল, খানকায় মোজাদ্দিয়া জহুরিয়া। আমি বললাম না, আমি মোজাদ্দের তরিকায় রেখে দেবো। ঠিক তদ্রুপ এরকম, যেমন খাজা মঈন চিশতি আজমির সেনজিরি রহমতুল্লাহ আলাইয়ের চিস্তিয়া তরিকা, ওই একই তরিকায় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তরিকায় কুতুবিয়া, কিন্তু আসলে সেটা চিস্তিয়া তরিকা। আর সমস্ত তরিকার মূল হলো তরিকায় মুহাম্মাদিয়া। রাস্তা ঠিক এই পরিমাণে এইভাবে নাম পরিবর্তন হয়েছে। এখন সারা বিশ্বজুড়ে বিখ্যাত তরিকা চারটে আছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া। আমরা হিন্দুস্তানের বাসিন্দা, আমাদের সবথেকে বড় গর্ব হলো এই যে আমাদের সামনে দুটো তরিকার মাশায়েখরা এসেছে। এক চিস্তিয়া তরিকা, খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আর এক মোজাদ্দের তরিকা আলফসানে আহমদ ফারুক সেলিম রহমতুল্লাহ। এটা আমাদের গর্ব হওয়া দরকার। সেই জায়গায় দেখা যাচ্ছে হিন্দুস্তানের মধ্যে, দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে আমাদের তরিকায় যেন মুছে যাবার মতন অবস্থা হয়ে গেছে। এর কারণ কি, যদি সময় হয় কিছু আলোচনা করে দিয়ে দেবো, না আগামী সপ্তাহে আলোচনা করে দেবো। আজকের আসুন কাদরিয়া, চিস্তিয়া তরিকা। কাদরিয়া তরিকার সময় কাদরিয়া তরিকা শ্রেষ্ঠ তরিকা ছিল, চিস্তিয়ার সময় চিস্তিয়া শ্রেষ্ঠ ছিল, আবার নকশবন্দি যেমন আলাদা নকশবন্দির শ্রেষ্ঠ তরিকা ছিল। যখন মোজাদ্দের তরিকা, তার মোজাদ্দের তরিকা শ্রেষ্ঠ তরিকা। এক এক পটভূমিতে এক এক রকম অবস্থা আসছে। যেমন খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, উনি কাদরিয়া তরিকার মাশায়েখ ছিলেন। তো ওনার এই কাদরিয়া তরিকা করতে গেলে প্রথমে আমার তরিকায় প্রথম যেমন জজবা হয়, কলব জেন্দা হয়, তারপর রু, তারপর শের, খফি, আকফা, একটা লতিফা জেন্দা হয়, জজবা হয়। আর কাদরিয়ার চিস্তিয়া তরিকায় প্রথমে সুলুক হয়। ভালো করে খেয়াল করবে, সুলুক হয়, ভালো ভালো স্বপ্ন আসে। সেই স্বপ্নের মাধ্যম দিয়ে উপরে যায়, গিয়ে তারপর পরে আবার সবক দেওয়া হয়। ওই আলমে আমরের কলব, শের, খফি, আকফা ফের সবক দেওয়া হয়। কিন্তু নকশবন্দি তরিকায় ওটা হয় না। তা খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, উনি কাদরিয়া তরিকার মাশায়েখ। ওনার বাপ পীর সাহেব, ওনার দাদা পীর সাহেব, এই বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও, ওনার বাপ পীর সাহেব, ওনার দাদা পীর সাহেব,
তারপরেও দেখা গেছে আমরা যারা মোজাদের তরিকার যে কলবের জিকিরে অনুভূতি আসে, 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে কিছু অনুভূতি বুঝিয়ে আসে, কারো কারো দেখা যায় 1-2 দিনের মধ্যে কল জারি হয়। তো ওই তরিকায় বহুদিন লাগে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি দীর্ঘদিন সাধনা করে উনি বলছেন যে আল্লাহ পাক আমার যদি 10-12 বছর লেগে থাকে কলব জিন্দা হতে, তাহলে আমার বাপ পীর সাহেব, আমার দাদা পীর সাহেব, আমার বংশ সব তরিকা করা লোক, আর আমার যদি 10-12 বছর লাগে কলবে জারি হতে, তাহলে যারা তরিকা করে না সেই সব মানুষ তাকে কতদিন লাগবে? আমরা তো হারাম হালাল বেঁচে কিছু খাওয়া হয় আমাদের, তাহলে ওরা তো 60 বছর পর্যন্ত লাগবে। তাহলে এর উপায় কি? তখন উনি আল্লাহর কাছে খুব কাঁটা করলেন যে আল্লাহ একটা সহজ তরিকা দাও, যে তরিকায় যেন উম্মতে মুহাম্মাদের উপকার হয়। বলে উনি সিজদায় গিয়ে খুব কাঁটা করেছেন আল্লাহ পাকের কাছে। তো উনি এত বড় হাস্তি বুজুর্গ আল্লাহ ওলি মানুষ ছিলেন যে আল্লাহ পাকের সঙ্গে হার হামেশায় ওনার ইলহাম হতো, কথা হতো। তা আল্লাহ পাক বলছেন বাহাউদ্দিন, আমি যে আগে কাদরিয়া চিশতিয়া তরিকা দিয়েছি ওটা ঠিক আছে, আর নতুন তরিকার কোনো দরকার নেই, তোমরা ওই তরিকা ওইভাবে কাজ করো। তুমি বলছেন আল্লাহ পাক আমি আমার জন্য বলছি না, উম্মতে মুহাম্মাদে তারা 60 বছর বাঁচবে, তাদের জন্য বলছি যে আপনি একটা সহজ তরিকা দেন, যে তরিকার মধ্যে অল্প সময়ের মধ্যে অন্তর অনুভূতি আসে। কিতাবের মধ্যে এসে উনি তখন যখন আল্লাহ পাক বারে বারে এই কথা বলতে লাগলেন, উনি চিন্তা করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমি উম্মতে মুহাম্মাদের জন্য যদি আমার জান কোরবান হয়ে যায় তাও আচ্ছা, আমি তবু চেষ্টা করে দেখব। তো উনি নামাজের সময় নামাজ পড়তেন, আর সর্বসময় সেজদার হাত থেকে কাঁটা করতেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদের সহজ তরিকা দাও, আর যদি না দাও তাহলে আমি বাহাউদ্দিন আল্লাহ আমি তোমার কাছে কসম করে বলছি যে যদি আমি মারা যাই এই সাধনা করতে করতে তাও আচ্ছা, তবু আমি জীবনে কোনো খানা আর পানি পান করবো না, খানা কোনো খাবো না আর পানি পান করবো না, তুমি উম্মতে মুহাম্মাদের একটা সহজ তরিকা দান করে দাও। এইভাবে 13 দিন 13.5 দিন অতিবাহিত হওয়ার পরে যখন ওনার জীবন ওষ্ঠাগত হলো, মৃত্যুর কাছাকাছি, তখন আল্লাহ পাক বললেন বাহাউদ্দিন তুমি মাথা উঁচু করো, তোমার জন্য আমি উম্মতে মুহাম্মাদের জন্য তোমার সম্মানার্থে একটা সহজ তরিকা দিতে, সেটা হলো নকশবন্দি তরিকা। আগে যেমন সুলুক ছিল তারপর জজবা আসতো, এখন হলো আগে জজবা তারপর সুলুক আসবে। আর তোমার শাহাদাত আঙুল যদি কোনো মুর্দা দেলের, মুর্দা মানুষের, মরা মানুষ না, যে মানুষের দেল মুর্দা, এই মুর্দা দেলের যদি কলবে তা আমি হাতে স্পর্শ করো, আমি আল্লাহ পাক আমার তোমার এই কুদরতি হাতের মাধ্যমে সংস্পর্শে সঙ্গে সঙ্গে তার কলবকে আল্লাহর জিকিরে জারি করে দিয়ে দেবে। এই জন্য তার নাম হলো নকশবন্দি তরিকা। এবং আজ থেকে আগে যে তরিকা ছিল, যে আগে সুলুক করা হলো তারপর জজবা আসতো, এবং ও তরিকায় সুলুকের মাধ্যমে কাদরিয়া চিশতিয়া তরিকার নফ ছিল নাভির নিচে, এখান থেকে খেয়াল করে এইভাবে মাথার উপরে নিয়ে তারপরে বাম কলবের দিকে ধাক্কা মারতো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হতো। আল্লাহ পাক বললেন বাহাউদ্দিন তুমি এক কাজ করো, এবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, সরাসরি তুমি তোমার সারা আঙুলি কলবে খেয়াল করে দেবে এবং আল্লাহ আল্লাহর জিকির দিয়ে দেবে। তাহলে কাদরিয়া আর চিশতিয়া তরিকার প্রথমে এসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর নকশবন্দি তরিকা এসে আল্লাহর জিকির। এবং সহজ তরিকা কি 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তরে কিছু না কিছু অনুভূতি আসবে, কারোর জিকিরে জারি হয়ে যায়, কারোর অনুভূতি আসে। এখন আমাদের হিন্দুস্তানে তরিকা ছিল না, এই ইতিহাস আমি অনেকদিন বলেছি, আবার পরে আলোচনা করে দেবো বড় করে। ওই নকশবন্দি তরিকার একজন বুজুর্গ আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার মুরিদ
খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাইকে বলেন, বাকিবিল্লা তুমি হিন্দুস্তানে চলে যাও, হিন্দুস্তানে একজন হাস্তি বুজুর্গ ব্যক্তি যিনি দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ হবেন, এই নকশবন্দের তরিকা তার কাছে পৌঁছে দিতে হবে তোমাকে। তো উনি বহু ওজোর আপত্তি করলেন। শেষকালে পরে ওনার মুর্শিদ কেবলা বলেন তুমি ইস্তেখারা করো। ইস্তেখারার রিপোর্টে আসলো যে ওনাকে হিন্দুস্তানে আসতে হবে। তখন উনি হিন্দুস্তানে আসলেন। এই ইতিহাস আপনাদের সামনে বহুবার বলেছি। তো উনি নকশবন্দের তরিকা আনলেন। এবারে মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বার কাছে যেমন কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা এবং অনেক শাখা পোশাখা অনেক তরিকা উনি হাসিল করেছেন। যেমন আহাদ রহমতুল্লাহর কাছ থেকে এবং কামাল কাদরি রহমতুল্লাহর কাছ থেকে উনি অনেক তরিকা হাসিল করেছেন। তাদের শাখা পোশাখা এই যেমন বলেছি যে চিশতিয়া তরিকা শাখা পোশাখা, কুতুবুদ্দিন তরিকা, আবার কেউ সাবির থেকে সাবিরিয়া তরিকা, কেউ কালান্দিতে কালান্দারের তরিকা, এইভাবে তরিকা হয়েছে। তো একই তরিকা ওই কাদিয়া চিশতিয়া তরিকা বহু শাখা পোশাখা উনি হাসিল করেছেন। কিন্তু ওনার আব্বা বলেছিলেন, বাবা নকশবন্দের তরিকা উত্তম তরিকা, যদি তোমার জীবনে সম্ভব হয়ে ওঠে তুমি এই তরিকা একবার আমল করে দেন। তাহলে উনি বাকিবিল্লাহ রহমতুল্লাহ কাছে বাদ গ্রহণ করলেন। আমি দূরে আলোচনায় যাচ্ছি না, ওটা একদিন অন্যদিন বড় করে বলে দিয়ে দেবো। নকশবন্দের তরিকা উনি আমল করলেন। তাহলে একদিক দিয়ে উনি কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকার মাশায়েখ ছিলেন, আর একদিক দিয়ে নকশবন্দের তরিকা আবার আমল করেছে। এখন এই কাদরিয়া আর চিশতিয়া তরিকার উনি যখন খেলাফত পেয়েছেন, তখন কাদরিয়া চিশতিয়া তরিকা অনেককে খেলাফত দিয়ে দিয়েছেন। তারপর নকশবন্দের তরিকা আমল করেছেন, দেখলেন এটা শ্রেষ্ঠ উত্তম তরিকা। এই নকশবন্দের তরিকায় অনেককে খেলাফত দিয়ে দিয়েছে। ওনার শেষ সময়ের দিকে ওনার খানকা শরীফে উনি বসে আছেন। সেই সময় দেখা গেছে রুহানিভাবে বড়পীর রহমতুল্লাহ আলাইহি আসলেন, খাজা সাহেব আসলেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আসলেন। তো বড়পীর সাহেব এসে বললেন যে আমি প্রথম তরিকার মাশায়েখ, তুমি কাদরিয়া তরিকা আমল করো। খাজা সাহেব বললেন, না আমি হিন্দুস্তানের ওলি, উনি হিন্দুস্তানের বাসিন্দা, উনি চিশতিয়া তরিকা আমল করো। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি করলেন কি, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আসলেন। এনে বললেন, দেখো আমি 13.5 দিন আল্লাহর কাছে কাঁটা কাটা করে একটা সহজ তরিকা নকশবন্দের তরিকা আমল করেছি, আপনি এই তরিকা প্রচার করে থাকুন। বিশ্বাস না হলে এই আল্লাহ তাআলা আছে, ওনাকে জিজ্ঞাসা করে দেখুন। আমি ওনাকে সাক্ষী স্বরূপ এনেছি। এবং এই তরিকা এইভাবে বেরিয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তখন আল্লাহ তাআলা বললেন, আমি ফয়সালা করে দিতে পারবো না। রুহানিভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি এখানে হাজির করালেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা এবং নকশবন্দের তরিকা, বড়পীর সাহেব, খাজা সাহেব এবং বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনজনকে বললেন, তোমাদের তরিকা তোমরা তো আমার কাছ থেকে পেয়েছো, এই তরিকাগুলো আমাকে দিয়ে দাও, সমস্ত নিসবত দিয়ে দাও। তো ওনারা তিনজন আর সমস্ত নিসবত ওনাকে দিয়ে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের নিসবত হুজুরের কাছে ফের ফিরে গেলেন। এবার উনি বলেন কি, এই তিনটে তরিকার নিসবত নিয়ে একটা নতুন তরিকার জন্ম হবে। সেই তরিকার নাম হলো তরিকায়ে মুজাদ্দেদি। এই তরিকায় মুজাদ্দেদি আমি মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহকে দান করে দিয়ে দিচ্ছি। তাহলে একদিক দিয়ে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ কাদরিয়া চিশতিয়া তরিকার মাশায়েখ, আবার নকশবন্দের তরিকার মাশায়েখ, আবার মোজাদ্দেদ তরিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবারে আল্লাহ পাক তখন বললেন, এ আমার হাবিব, তুমি যখন মোজাদ্দেদ তরিকা দিয়েছো এবং মোজাদ্দেদ আলপেসানি দ্বিতীয় হাজারের মুকুট মাথায় পরিয়ে দিয়ে দিচ্ছ, তাহলে আমি ওনাকে বেলায়েতে উলিয়ার পর থেকে বাকি ক্লাসগুলো, সমস্ত ক্লাসগুলো খাস করে আমি ওনাকে দান করে দিই, যেটা আজ পর্যন্ত কোনো তরিকার কোনো মাশায়েখকে দেওয়া হয়নি। এই হলো মোজাদ্দেদ তরিকা। এখন মোজাদ্দেদ আলপেসানি আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি এই যে মোজাদ্দেদ তরিকা উপাধি পেয়েছেন ওনার শেষ সময়ের দিকে, বয়স তখন ওনার শেষ সময়ের দিকে। কিন্তু তার আগে উনি কাদিয়া তরিকা খেলাফত দিয়েছেন, চিশতিয়া তরিকা দিয়েছেন, নকশবন্দের তরিকা খেলাফত দিয়ে দিয়েছেন। 10,000 খলিফা, একটা দাদা 10,000 খলিফা। এখন শেষকালে পরে দেখা গেল এই যে মোজাদ্দেদ তরিকা, এই তরিকার এই জজবা, এর ফয়েজ ধরে রাখার ক্ষমতা ভারতবর্ষের বুকে তখন ওনার কাছে কোনো মুরিদ ছিল না। তাই উনি ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে বললেন, বাবা এর একমাত্র এই জজবা
তোমার পক্ষে সম্ভব, আমি তোমাকে দিয়ে যাচ্ছি এই মোজাদের তরিকা নিসবত। তাহলে মোজাদের তরিকার শেষ সময় উনি আসার পরে ওনার তরিকার সমস্ত নিসবতগুলো মাসুম রহমতুল্লাহ আলাইকে দিয়ে গেলেন। তাহলে মোজাদের তরিকা যেমন এসেছে মোজাদ আলসামতের ব্যাপারে, কিন্তু মূল হলো মাসুম রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসে। এবার একটু পিছিয়ে ফিরিয়ে যান। তাহলে মোজাদের তরিকা যেমন এসেছে মোজাদ আলসামতুল্লাহর কাছে, কিন্তু মূল নিসবত উনি ওনার ছেলেকে দিয়ে গেছেন। ঠিক এই জায়গাটা খেয়াল রেখে দিয়ে দেন। আমাদের দেশে যেমন কাদরিয়া চিশতিয়া তরিকা আছে, তেমনি নকশবন্দিয়া মোজাদের তরিকা আছে। এছাড়া নকশবন্দি মোজাদের দিয়ে একটা মিক্সার তরিকাও আছে। এই নকশবন্দি মোজাদের কি, যেহেতু মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ উনি যে নকশবন্দি তরিকা প্রচার করেছেন, খেলাফত দিয়েছেন নকশবন্দি তরিকাকে, তারপরে উনি যখন মোজাদ্দেদ আলপেসানি উপাধি পেয়েছেন এবং মোজাদ্দেদ তরিকা পেয়েছেন, তখন ওই খলিফারা দেখলেন যে আমাদের শায়েখ মোজাদ্দেদ আলপেসানি উপাধি পেয়েছেন এবং মোজাদ্দেদ তরিকা পেয়েছেন, তাই সেই নকশবন্দি তরিকার নাম দিয়েছেন নকশবন্দি মোজাদ্দেদি। আসলে ওটা নকশবন্দি তরিকা। তাহলে আমাদের দেশে একটা নকশবন্দি তরিকা আছে, একটা নকশবন্দি মোজাদ্দেদ আছে, আর একটা মোজাদ্দেদিয়া আছে। এখন মোজাদ্দেদ তরিকা যদি কেউ দেখছে তো মোজাদ্দেদ তরিকা কোনটা তার দেখতে হবে যে মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইয়ের নামের পরে সেজদা শরীফে ওনার নামের পরে যদি খাজা মাসুম রহমতুল্লাহ ওনার ছেলের নাম থাকে তাহলে সেটা মোজাদ্দেদ তরিকা। আর যদি ওনার ছেলে ছাড়া অন্য কারোর নাম থাকে তাহলে সেটা নকশবন্দি তরিকা। তো ঠিক ওইভাবে নকশবন্দি মোজাদ্দেদি হয়েছে। বুঝেছ কথাটা? এবার আসুন, আমাদের দেশে যেমন নাম করেই বলি, ফুরফুরার আবু বকর রহমতুল্লাহ আলাই উনি ওনার ওসিয়াতনামার 9 নম্বর ওসিয়াতনামায় লিখেছেন যে আমি যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মোজাদ্দেদ তরিকা তালিম ও সবক দিয়াছি এবং দিয়া থাকি, তোমরা সকলের সেই মোতাবেক কায়েম থাকবে। ইয়া পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কেতাব আর শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কেতাব থেকে নিয়েছি। এবার আসুন আপনি, তাহলে বড় পীর সাহেব তার নকশবন্দি তরিকা মোজাদ্দেদ তরিকা পাইনি, আর শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মোজাদ্দেদ তরিকা পাইনি, উনি নকশবন্দি মোজাদ্দেদের মধ্যে এসে। তাহলে ইনি যে ওসিয়াতনামায় লিখলেন যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ওটা হবার কথা হবে নকশবন্দি মোজাদ্দেদি, নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া নয়। যদি তাই হয়ে থাকে তাহলে ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ আলাইয়ের অনেক খলিফা, বিশেষ করে ওয়াজিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের থেকে সিলসিলা যারা বেরিয়ে এসে বহু জায়গার বহু খলিফাকে আমি দেখেছি তারা নকশবন্দি মোজাদ্দেদ তরিকার সবক দিয়ে থাকে এবং তারা দিয়ে থাকে কলবে আঙুল দিয়ে ফয়েজ দিয়ে থাকে। এখনো পর্যন্ত আমাদের হিন্দুস্তানে বা ভারতবর্ষে এবং বাংলাদেশে ওয়াজিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের অনেক খলিফার নিসবত রয়েছে, ফতে আলী সাহেবের খলিফার খেলাফতরা রয়েছে বা ওনার পীর সাহেবের খেলাফতরা রয়েছে। তারা নকশবন্দি মোজাদ্দেদ তরিকা কলবে আঙুল দিয়ে তারা বায়াত করায়। তাহলে বড় পীর সাহেব যখন নকশবন্দি মোজাদ্দেদ তরিকা পায়নি আর শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মোজাদ্দেদ তরিকা পায়নি, কিন্তু ইনি বহাল তরিকাতে লিখে গেছেন যে আমি যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ তরিকার তালিম ও সবক দিয়া থাকি, তোমরা সেই মোতাবেক সকলে কায়েম থাকবেন। ইয়া পীরানে পীর আব্দুল কাদের জিলানী সাহেবের ও শাহ অলিউল্লাহ মুহাদ্দিস সাহেবের কেতাব অনুযায়ী আমি করিয়াছি। এখন পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গায় প্রমাণ দেখা যায় না যে কোনো মাশায়েখ ওই তরিকার বইতে সবক দিয়েছে।
মাশায়েখ তার মাশায়েখের কাছ থেকে যা পেয়েছে, যে তরিকা পেয়েছে, যেভাবে পেয়েছে, সেই তরিকা এবং সেইভাবে সবক দিয়ে থাকে। কিন্তু ইনি বলছেন আমি কেতাব অনুযায়ী দিয়েছি, যার জন্য এখন বর্তমানে ওখানে যদি কেউ বায়াত গ্রহণ করে বলে সেই দোকান থেকে কেতাব কিনে নাও আর কেতাব দেখে দেখে আমল করো যাও। তাহলে যদি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ নকশবন্দি মোজাদ্দেদ তরিকার পীর সাহেব হয়ে থাকে, ওনার খলিফা ওয়াজেদ আলী শাহ রহমতুল্লাহ নকশবন্দি মোজাদ্দেদকে পীর সাহেব হয়ে থাকে, উনি কলবে আঙুল দিয়ে বায়াত করিয়েছেন, তাহলে আবু বকর রহমতুল্লাহ কেন বলছে আগে চিশতিয়া তরিকা করো, তারপর কাদরিয়া করো, তারপর নকশবন্দি করো, নকশবন্দি মোজাদ্দেদ করো? আমার বুঝি আসেনি কথাটা কিভাবে করেছেন। আপনারা যদি বুঝি আসে আপনারা চিন্তা ভাবনা করুন। আর যদি ওনাদের কোনো বংশধরের সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়, তাহলে সরাসরি পূর্ণ করুন যেটা কীভাবে সম্ভব হচ্ছে। কোন তরিকা ফাতে আলী ওয়াইসি রহমতের কাছে খেলাফত পেয়েছেন উনি? যদি নকশবন্দি তরিকা উত্তম তরিকা হয়ে থাকে, তাহলে কেন আগে কাদরিয়া দেওয়া আছে, তারপর চিশতিয়া দেওয়া আছে, তারপর নকশবন্দি মোজাদ্দেদ করা হচ্ছে? যেখানে মোজাদ্দেদ তরিকা সরাসরি কলবে আঙুল দিলে বা নকশবন্দি তরিকা সরাসরি কলবে আঙুল দিলে ফয়েজে কলব জারি হয়ে যায়, তাহলে আমার তার প্রয়োজন নেই, কাদরিয়া চিশতিয়া তরিকা করার প্রয়োজন নেই। তাহলে এই সময়টা নষ্ট করাচ্ছ কি জন্যে? ও বাবা হঠাৎ অনেকক্ষণ থেকে, যেমন আমি এই মোজাদ্দেদ তরিকা আমল করার জন্য বহু খোঁজাখুঁজি করেছি, তারপর আল্লাহ পাকের দয়া হলো এই মোজাদ্দেদ তরিকা বায়াত গ্রহণ করেছি এবং মোজাদ্দেদ তরিকা খেলাফত পেয়েছি আমার মুর্শিদের কাছ থেকে। এখন আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে আছেন যে মকতুবাত শরীফের 333 পৃষ্ঠায় মোজাদ্দেদ আল-বিসার লিখেছেন যে বিদ্বানগণ বা জ্ঞানীগণ পয়গম্বরগণের উত্তরাধিকারী, নবীদের উত্তরাধিকার হলো জ্ঞানীগণ। পয়গম্বরদের দুই প্রকার ইলম আছে, একটা শরিয়ত সম্বন্ধ আর একটা তথ্য জ্ঞান। এই উভয় জ্ঞান যারা অর্জন করেছে এরাই একমাত্র নবীর উত্তরাধিকারী। মুক্তবাস বলছে যে যদি কোনো ব্যক্তি শুধু শরিয়াতের জ্ঞান থাকে সে নবীর উত্তরাধিকার নয়, এলমে শরিয়াতের সঙ্গে সঙ্গে এলমে তরিকাতের জ্ঞান উভয় জ্ঞান থাকতে হবে, তাহলে সে নবীর উত্তরাধিকার হবে। এখন এই যে মোজাদ্দেদ তরিকায় এটা এমনই এক তরিকা যে তরিকায় বলা হয়েছে যে মানুষের দেহ 10টা লতিফায় বিভক্ত। আলমে আমরের 5টা লতিফা, আলমে খালকের 5টা লতিফা। আলমে আমরের লতিফা যে কলব, রূহ, শের, খফি, আখফা, এটা ঊর্ধ্ব জগতের, আর আলমে খালকের বাতাস খাকবাদ ওটা দুনিয়াবি জগতের। এই ঊর্ধ্ব জগৎ কোথায় জানা যাবে না বলে তরিকাতপন্থী মাশায়েখগণ ওরাটা সেই জগতের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে যে আলমে আমরের যে 5টা লতিফা কলব, রূহ, শের, খফি, আখফা, কলব হলো বাম স্থানে 2 আঙুল নিচে, রূহ ডান স্থানে 2 আঙুল নিচে, শের বাম স্থানে 2 আঙুল উপরে, খফি ডান স্থানে 2 আঙুল উপরে, আখফা বুকের মধ্যস্থলে ঈশাদ উপরে। আর আলমে খালকের যে 5টা লতিফা নফস, নকশবন্দি মোজাদ্দেদ তরিকা বলেছে নফস কপালে, আর 4টে লতিফা বাতাস খাকবাদ, আগুন পানি মাটি বাতাস। এই আগুন পানি মাটি বাতাসের সংমিশ্রণ এটা মানুষের ফিজিক্যাল দেহ। তাই বলা হয়েছে যে কমসে কম একটা মানুষকে 10টা লতিফা জিন্দা করতে হবে, নতুবা সে আল্লাহর পরিচয় পাবে না। এই যে লক্ষ লক্ষ নবী পাঠানো হয়েছে, লক্ষের অধিক নবী পাঠানো হয়েছে, বা নবীর ওয়ারিসগণ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, জীবিত থাকবে, তাদের একমাত্র কাজ হলো মানুষের এই মুর্দা দিল অন্তরকে আল্লাহর জিকির জারি করে দেওয়া। তো সহজ তরিকা যদি মোজাদ্দেদ তরিকা হয়ে থাকে, সর্বোত্তম তরিকা, সর্বশ্রেষ্ঠ তরিকা, যে তরিকা ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, যে তরিকা প্রচার ইমাম মেহেদী আলাইহিস সালাম করবে, উনি শেষ ইমাম, আহলে বায়তের শেষ ইমাম,
উনি এই মোজারের তরিকা আসবে। তাহলে সেই তরিকা যখন সর্বশ্রেষ্ঠ তরিকা, বেলায়েতে উলিয়ার পরের ক্লাসগুলো খাস করে আল্লাহ পাকে মোজারের তরিকায় দিয়ে দিয়েছেন, তাহলে আজকের কেন আমি চিস্তিয়া কাদিয়া তরিকা করে সময় নষ্ট করতে যাব? এবার আসুন, কিছু তরিকার পার্থক্য আছে। যেমন বলা হয়েছে কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকা প্রথম যে সুলুকির কাজ করতে হয়, ভালো ভালো স্বপ্ন আসবে। তা ওই তরিকার 24 ঘন্টা জেকের নেই। তা 24 ঘন্টা জেকের নেই, তখন 24 ঘন্টা নামাজ কায়েম করো, বেশি বেশি রোজা করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। এখন আমাদের সেইটাই বেশি প্রচার হয়ে গেছে যে বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি রোজা করলে সব বেশি হবে। ওরা কাদরিয়া বা চিস্তিয়া তরিকা কেউ আমল করে না, কিন্তু বেশি বেশি নফল নামাজ আর বেশি বেশি রোজা করে চলছে। আবার আসুন, আবু বকর রহমতুল্লাহ যে ওসিয়াত নামায় বলছেন যে আমরা 4 তরিকার পীর, আমরা মোজারের তরিকারও পীর সাহেব। তো জিকেরের মজলিসে যেখানে যেখানে জিকেরের মজলিস হয়, জিকেরের মজলিস বলে কোনো কথা হয় না, মজলিসে হয়। তো জিকেরের মজলিস যদি বলছে, সেই জিকেরের মজলিসে আজ পর্যন্ত মোজারের তরিকার যে কলবে ফয়েজ দেওয়া, এটা কোনোদিন বাদ করায়নি। আর কলবি জেকের মোজারের তরিকা তো কলবি জেকের, তাহলে চিল্লে চিল্লে জেকের করে আর বলছে জেকেরের মজলিস করছে আমরা মোজারের তরিকা, সম্পূর্ণ ভুলের ওপর দাঁড়িয়ে রয়েছে। মোজারের তরিকা হলে চিল্লে জেকের হবে না, কলবি জেকের হবে। যে কলবি জেকের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেখো কিয়ামতের ময়দানে যখন মানুষ ইন্তেকাল করবে, সব মানুষকে হাজির করা হবে, তখন এই যে 2 ফেরেশতা আছে, 2 ফেরেশতা যা আমল আছে লিখেছে, যা আল্লাহ পাকের কাছে পেশ করে দেবে যে ব্যক্তির সামনে, যে আল্লাহ পাক এই ব্যক্তির আমল নামাই দেখে নেন। আল্লাহ পাক তখন ওই 2 ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে ব্যক্তির কি আর কোনো আমল নেই? ফেরেশতা বলবে না, আল্লাহ পাক আর কোনো আমল নেই, আমরা তো সব জানি, যা জানি সব লিখেছি, আমরা তার ঘুম নিদ্রা নেই। ও যা মনে মনে করে তাও তো লিখেছে, মনে মনে একটা ভালো নিয়ত করে সে ওর নেকি লিখে দিচ্ছে, কিন্তু ও মনে মনে একটা খারাপ কাজ করে বলে তখন আমি গোনা লিখি নে, কিন্তু মনে মনে ভালো কাজ করে বলে তার নেকি লিখে দিচ্ছে। তাহলে ও মনে মনে যেটা করবে সেও আমি যখন বুঝতে পারি, তাহলে আবার নেকি কোথায়? আল্লাহ পাক বলেন না, আরও নেকি আছে, যেটা তোমরা 2 ফেরেশতা তার কাছে থাকলেও জানতে পারোনি। সেটা হলো কলবি জেকের, একমাত্র আমি আর সে ছাড়া আর কেউ জানে না। তো এই জেকের যখন আমার জন্য করেছে, আমি আল্লাহ পাক খাস করে ওর সব 70 থেকে 60 গুণ বাড়িয়ে দিয়ে দেবো। এবং এই যে জেকের, কলবি জেকের, এদের রিয়া বহির্ভূত, লোকের দেখানো অহংকার নেই, তাই খাস করে ওর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওকে জান্নাতে পৌঁছে দিয়ে দেব। তাহলে এত বড় একটা নেয়ামত যখন মোজারের তরিকা রয়ে গেছে, তাহলে আজকে কেন এইসব তরিকার প্রচার হয়? তাহলে চেষ্টা করতে হবে যে মোজারের তরিকাতে সর্বশ্রেষ্ঠ এইটা মানুষের সামনে প্রচার করা। আর বাকি এই যে ফুরফুরা সিলসিলা যে তরিকাগুলো বলছে, এগুলো যে ভুলের ওপরে দাঁড়িয়ে রয়েছে, যে কথাগুলো বলে দিলাম ভালো করে খেয়াল রেখে দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপরে আমল করার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দাও, শহীদুল খুলে দাও।